তুই কাজ করবি, তোর বাড়ি যাবে না, তোর জন্য আমি 1.5টা পর্যন্ত আমি দিয়েছি এখানে। প্র্যাকটিস করবি এখন, এখন প্র্যাকটিস। এই অঙ্ক না, বিজ্ঞান না, অঙ্ক প্র্যাকটিস করবি, হয়ে যাবে না। আমরা এর আগে দিয়ে জৈব জীবদের গঠনের মধ্যে যে জীবদের একটা জীবদেহ গঠিত হতে গেলে যে সমস্ত উপাদানগুলো লাগে সেগুলো সম্পর্কে পড়েছি। জীবদেহ গঠনের জন্য জল লাগে, অ্যাসিড লাগে, ক্ষার উপাদান লাগে, তারপরে শর্করা, প্রোটিন, ফ্যাট লাগে, এগুলো সম্পর্কে আমরা পড়েছি। সেই সঙ্গে পড়েছি খাদ্য উপাদান বা ভিটামিন নিয়ে পড়েছি। এবার ভিটামিন নিয়ে পড়ার পরে আজকে যেটা আমরা পড়বো, একটা জীবদেহ, এটা বেশিরভাগ বহুকোষী জীবদেহ, একাধিক কোষ দ্বারা গঠিত। বহুকোষী জীবের দেহ একাধিক, এই মোবাইল হাত দিবি না, আগে প্র্যাকটিস শুরু কর। বহুকোষী জীবের দেহ একাধিক কোষ দ্বারা গঠিত। এই কোষ সম্পর্কে আমরা এখন পড়াশোনা করব। কোষ, কোষ কাকে বলে? আবরণী বেষ্টিত, এখানে অর্ধভেদ্য আবরণী বেষ্টিত, অর্ধভেদ্য আবরণী বেষ্টিত, আবরণী মধ্যনার দিকে, অর্ধভেদ্য আবরণী বেষ্টিত, অর্ধভেদ্য আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজম নির্মিত, প্রোটোপ্লাজম নির্মিত, প্রোটোপ্লাজম নির্মিত জীবদেহের গঠনমূলক ও জীবজ ক্রিয়ামূলক এককে কোষ বলে। কথাটা মুখস্থ করো। অর্ধভেদ্য আবরণী বেষ্টিত, অর্ধভেদ্য মানে কিছু কিছু উপাদানকে ভেতরে যেতে দেবে, কিছু কিছুকে দেবে না, অর্ধেকটা ভেদ করতে দেবে, সবাইকে ঘরে ঢুকতে দেবে না। এই যেমন বাড়ির দরজাগুলো আমাদের একটা অর্ধভেদ দিয়ে একটা আবরণ আছে, এখানে একটা, বাইরে যে কেউ ঢুকতে পারে না, একটা আবরণ মতো করা আছে। তোর বাড়ি থেকে আমি গিয়ে ঢুকতে পারবো না, ওখানে একটা দরজার মধ্যে কেউ বন্ধ, দরজা যদি খোলাও থাকে তবু ওখানে একটা যেন একটা আবরণ আছে, যে আবরণের জন্য কি হচ্ছে, ভিতরে ঢোকা হচ্ছে না। আবার বাড়ির যদি মেম্বার হয়, কাউকে বলার দরকার নেই, ভিতরে ঢুকে যাবে। ওইরকম অর্ধভেদ্য আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজম নির্মিত জীবদের গঠনমূলক ও জীবজ ক্রিয়ামূলক একককে কোষ বলে। এরপরে কথা হচ্ছে, এই কোষকে জীবদের গঠনমূলক একক বলা হয় কেন? কোষকে জীবদেহের যারা এখনই যাবে গেল না, কোষকে জীবদেহের গঠনমূলক একক বলা হয়। একক বলা হয় কেন বলা হয়? দরজা বের করে দিয়েছি। কোষকে জীবদের গঠনমূলক একক বলা হয় কারণ জীবদেহ মাত্রই কোষ দ্বারা গঠিত। এই কোষ কেমন দেখতে একটু পরে আমরা যাচ্ছি করতে। জীবদেহ মাত্রই কোষ দ্বারা গঠিত। যেমন এই বাড়ি, পাকা বাড়ির ইটগুলো হচ্ছে বাড়ির গঠনের একক। বাড়িগুলো হচ্ছে কি, বাড়ির মধ্যে যে ইটগুলো আছে, ইটগুলো বাড়ির গঠনের একক।
কারণ ইট যদি একটা এই পাকা বাড়ি থেকে একটা একটা করে ইট খুলে নেওয়া যায়, এই স্ট্রাকচারটা থাকবে, গঠনটা থাকবে ওই রকম। তাহলে কোষকে জীবদের গঠনমূলক জীবদেহটা গঠিত হয় কি ওই কোষ দিয়ে। আবার কোষকে জীবদেহের জৈবিক ক্রিয়ামূলক একক বলে। জৈবিক ক্রিয়ামূলক একক বলা হয়। কোষকে জীবদের জৈবিক ক্রিয়ামূলক একক বলা হয়। কারণটা কি? কারণ জীবদেহে যে সব জৈবিক ক্রিয়া ঘটছে জীবদের যেসব জৈবিক ক্রিয়া ঘটছে, জৈবিক ক্রিয়া কি ঘটছে? আমাদের দেহের ভিতরে কি জৈবিক ক্রিয়া ঘটছে? একটা হলো শ্বসন ক্রিয়া ঘটে, কিছুদিন পরে জানতে পারবে শ্বসন ক্রিয়াটা কি। এটা আমাদের শরীরের ভিতরে ঘটে। রেচন ক্রিয়া ঘটে। রেচন ক্রিয়া, যে রেচন ক্রিয়ার জন্য শরীর থেকে দূষিত পদার্থগুলো প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, রেচন ক্রিয়ার জন্য রেচন ক্রিয়া ঘটে। কোষ বিভাজন, একটা কোষ ভেঙে দুটো কোষ হওয়া, যার ফলে আমরা ছোট থেকে বড় হচ্ছি, দেহের আকার আয়তনে বাড়ছে। জৈবিক ক্রিয়া, এগুলো জৈবিক ক্রিয়া। কোষকে জীবদের জৈবিক ক্রিয়ামূলক একক বলা হয়, কারণ জীবদের যেসব জৈবিক ক্রিয়া ঘটছে তা মূলত কি হচ্ছে? কোষেই ঘটছে। এই জন্য কোষকে জীবদের জৈবিক ক্রিয়ামূলক বলা হয়। কোষদের মধ্যে যে সমস্ত জৈবিক ক্রিয়াগুলো ঘটে, এগুলো আসে কি কোষের মধ্যেই ঘটে, অন্য কোথাও হয় না। আমরা যে কোষ পড়তে যাচ্ছি, কোষ এটা দু রকমের কোষ আছে। কোষ দু রকম দেখানোর আগে আমরা এটাকে বলি কোষ। এই কোষের দুটো অংশ আছে, যেমন পরমাণু গঠনে দুটো অংশ আছে, পরমাণু নিউক্লিয়াস আর ইলেকট্রন মহল। এরকম কোষের দুটো অংশ আছে, একটা হচ্ছে কোষ আবরক প্লাস প্রোটোপ্লাজম। কোষের দুটো অংশ, কোষ আবরক, আবরক মানে আবরণ। যে আবরণের মধ্যে আমরা কি করব? এই কোষ আবরণের মধ্যে করব কোষ প্রাচীর। ক্লাস 8-এ পড়ে এসেছি কোষ প্রাচীর, পড়েছি কোষ পর্দা, সব এগুলো কথাগুলো ক্লাস 8-এ পড়ে এসেছি। কোষ পর্দা, কোষ প্রাচীর, এটা কোষ আবরক হিসাবে থাকবে। আর প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের দুটো অংশ আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। ক্লাস 8-এ ফিরে যাও, তাহলে বুঝতে পেরে যাবে। কোষের ভিতরে নিউক্লিয়াস ছিল, সূর্যের মতো জ্বলজ্বল করে, আর তার বাইরে যে অংশটা থাকে কোষ পর্দা পর্যন্ত, আর নিউক্লিয়াসের মাঝখানে যে অংশটা আছে সাইটোপ্লাজম। এবার এই যে কোষের নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে দুভাগে ভাগ করা হয়েছে। কোষের নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষের নিউক্লিয়াসের গঠন অনুসারে
কোষের নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে দুভাগে ভাগ করা হয়েছে। কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কোষ হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ। রিদম আছে তো নাকি? রিদম আছিস? হ্যাঁ, প্রোক্যারিওটিক কোষ। এর ইংরেজিটা লিখে দিচ্ছি, তুই যখন আছিস তাহলে সম্মান জানাতে। প্রোক্যারিওটিক, পি আর ও, প্রোক্যারিওটিক, সি ওয়াই আর ও টি আই সি, প্রোক্যারিওটিক সেল, যার বাংলা আরেকটা নাম হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, নিউক্লিয়াস যুক্ত কোষ। আর একটা কি, এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিও, ইউক্যারিওটিক, সি ওয়াই আর ও টি আই সি। এর আরেক নাম হচ্ছে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। এবার প্রোক্যারিওটিক সেল, যে কোষের নিউক্লিয়াসটি সুগঠিত নয়, ক্লাস এইটা তুমি পড়েছো, নিউক্লিয়াসের গঠন ক্লাস এইটাও পড়েছো। একটা নিউক্লিয়াসের চারটা অংশ থাকে: নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস, আর হচ্ছে নিউক্লিওলাস। এরকম যে কোষের নিউক্লিয়াসে সুগঠিত নয় এবং সাইটোপ্লাজমে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, তাকে বলে প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ। যে কোষের নিউক্লিয়াসটি সুগঠিত নয় এবং সাইটোপ্লাজমে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, তাকে বলে প্রোক্যারিওটিক কোষ। আর ইউক্যারিওটিক কোষটি যে কোষের নিউক্লিয়াসটি সুগঠিত মানে ওই নিউক্লিয়াসের যে চারটা অংশ আছে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস আর নিউক্লিওলাস, চারটাই থাকবে। নিউক্লিয়াস সুগঠিত এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু আছে। পর্দাঘেরা কোষাঙ্গন আছে মানে ওই মাইটোকন্ড্রিয়া, তারপরে তোর কি গলগি বস্তু, সেন্ট্রোজোম, প্লাস্টিড, এগুলো আছে।
তাকে বলবো আমি কি ইউক্যারিওটিক কোষ। এবার এই প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কোষগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার যে কোষগুলো আছে, ব্যাকটেরিয়া, 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 এই ব্যাকটেরিয়ার কোষগুলো প্রোক্যারিওটিক কোষ হবে। আর ইউক্যারিওটিক কোষ কোনগুলো? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ, মানে প্ল্যান্ট সেল, প্ল্যান্ট সেল আর অ্যানিমেল সেল। প্ল্যান্ট সেল আর অ্যানিমেল সেল হচ্ছে তোমাদের কি ইউক্যারিওটিক কোষ। এবার আমরা দেখি এই তিন রকমের কোষ আঁকবো, আমাদের আজকের মতো কাজ হয়ে যাবে। তারপরে এই সম্পর্কে ডিটেলস আমরা পরের দিন পড়াশোনা করবো। প্রথমে প্রোক্যারিওটিক কোষ, আমার সঙ্গে সঙ্গে, এই আমার সঙ্গে সঙ্গে কাজ, অন্য কাজ বন্ধ। ডিম বানাও, ডিম বানাও, ডিম বানাও। এই ডিমের ভেতর দিকে ভিতর দিকে একটা স্তর তৈরি করো। তুমি যদি বাইরের স্তরটাকে পেন্সিল দিয়ে এঁকে থাকো, ভিতরের স্তরটাকে পেন দিয়ে কেন, তাহলেই হয়ে যাবে, আগ্রহণ দেখতে হয়ে যাবে। দুটো লেয়ার হলো, আরেকটা লেয়ার। তিনটা স্তর করে দিলাম, ঠিক আছে। সবচেয়ে যে বাইরের যে স্তরটা আছে, এটার নাম ক্যাপসুল। ভুল করছি না তো? বাইরেরটা দেখি, বইটা দেখি, বাইরে ক্যাপসুল একবার দেখে নিই। কোষ প্রাচীর, ওই ক্যাপসুল বাইরে ক্যাপসুল আমি কাটি ঢাকনাটা, এটা ঢাকনা, এটা ব্যাকটেরিয়া হচ্ছে। এই কি হবে? আরে স্তর মানে প্লাস্টিক বললা। তা ঠিক আছে। হ্যাঁ স্যার বললাম। বাইরের অংশটা ক্যাপসুল, এদের তো ক্যাপসুল সি এ পি, ক্যাপসুল, এস ও এল ই, ক্যাপসুল। মাঝের যে লাল রঙের স্তরটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, যার ইংলিশ হতো সেল ওয়াল, সেল ওয়াল, ডাব্লিউ ডাবল এল, সেল লালটা। আর ভেতরের দিকে যে অংশটা আছে, এটার নাম হচ্ছে কি কোষ পর্দা, কোষ পর্দা,
যার নাম হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। প্লাজমা, পি এল এ এস এম এ, প্লাজমা মেমব্রেন, এম ই এম বি আর এ এন ই, প্লাজমা মেমব্রেন। শুধু এটাই থাকে না, এদিকে ভিতরে থেকে এরকম ভিতরের দিকে এরকম টুকটুকির মতো, বাতানের মতো এরকম একটা উপাদান থাকে। নিউক্লিয়াসে যেরকম চারটা অংশ এরকম থাকে, এরকম একটা উপাদান ভিতরে থাকে। এটার নাম হচ্ছে নিউক্লিয়েট বা নিউক্লিয় বস্তু। নিউক্লিয় বস্তু ইংরেজিতে হচ্ছে এন ই ইউ, নিউক্লি ও আই ডি, নিউক্লিয়েট। আর এই যে ভিতরে যে অংশটা করেছি এখানে পেছানো করে দাও, এটা ক্রোমাটোফোর, সালোক সংশ্লেষের জন্য লাগবে। এটা ক্রোমাটোফোর, ক্রোমাটোফোর, সি এইচ আর ও, ক্রোমাটোফোর। এফ ও আর ই, ক্রোমাটোফোর। আর এরকম ফুচকা বানিয়ে কটা, এটার নাম হচ্ছে কি কোষ গহ্বর, কোষ গহ্বর। ভ্যাকিউল, ভি এ সি ইউ এল ই, ভ্যাকুল। এক জায়গা থেকে যাতে আরেক জায়গায় যেতে পারে এই জন্য তার একটা লেজ থাকে। এর একটা লেজ থাকে, এই লেজটার নাম হচ্ছে ফ্লাজেলাম বা ফ্লাজেলা, 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 পি এইচ পি এইচ এল এ জে এ এল এ, ফ্লাজেলা। হচ্ছে আর ভেতরের দিকে এরা বুটি বুটি করে দাও। এটা আমরা কি আঁকলাম, একটা ব্যাকটেরিয়া সেল আঁকলাম। কি আঁকলাম? ব্যাকটেরিয়া সেল বা প্রোক্যারিওটিক কোষ। এবার আমরা কি করতে যাচ্ছি, ওই যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ আঁকবো। সরবুজ বানাও, আমার সঙ্গে সঙ্গে সরবুজ বানাও, সরবুজ, সরবুজ, তাড়াতাড়ি সরবুজ। এই সরবুজ আঁকার পরে এবারে এই এটা বাইরের দিকে একটা স্তর তৈরি করবে। করেছি। হয়েছে? এখানে সমান চিহ্ন দিয়ে দাও।
কোণায় 6 কোণায় 6টা সমান চিহ্ন দিল। আবার এই সমান চিহ্ন একটা সাথে জুড়ে দেবো। করেছি। এই যে ভেতরের দিকে সাদা রঙের আবরণটা আছে, এটার নাম হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা এটা হচ্ছে প্লাজমা, PLASMA, প্লাজমা মেমব্রেন, MEMBRANE, প্লাজমা মেমব্রেন। আর যেটা হলুদ, যেটা গোল্ডেন কালারের যে একটা আছে, গোল্ডেন কালার, এটা কোষ প্রাচীর। কোষ প্রাচীর মাঝেরটা সেল ওয়াল, সেল ওয়াল, CE সেল ওয়াল। এই যে পাশে যেগুলো করেছি, পাশে আবার আরো কোষ আছে, ওই কোষগুলো দেখাচ্ছি না, একটা কোষ দেখাচ্ছি। এটাকে করলে পরে আরেকটা কোষ তৈরি হবে, এদিকে এদিকে করলে আরেকটা কোষ হবে। আমি ওগুলো করছি না। এবার এখানে একটা আমের মতো পিস যেরকম করলাম, একটা বাদামের মতো নাকি, বাদাম বা আমের আটি যেরকমই বলি, ওটা জিনিস করে নেই। লাউ না, এটা তো শশা টাইপের অনেকটা দেখে, শশা টাইপের একটা ছোট সাইজের শশা করলাম হলো। এবার এর সামনে একটা বৃত্ত বানাবো। বৃত্ত বানালাম। এই বৃত্তটার ভিতরে আরেকটা সূর্য বানাবো, জল করবে। এটার নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এর ভেতরে একটা কেঁচো, দুটা কেঁচো, তিনটা কেঁচো, চারটে কেঁচো, চারটে কেঁচো ছেড়ে দিলাম। আবার এদিক থেকে চারটা কেঁচো যাবে, 1 2 3 4। এটা কি তৈরি হয়ে গেল? নিউক্লিয় জালিকা। তাহলে এই হলুদ রঙের যে আবরণটা, এটা নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা, NEU, নিউক্লিয়ার, CLER, নিউক্লিয়ার মেমব্রেন, MEMBRANE, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় পর্দা। এরপরে যেটা জালটা দেখতে পাচ্ছি, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা, NEU, নিউক্লিয়ার, CLER, নিউক্লিয়ার রেটিকুলাম, RETI, CULUM, নিউক্লিয়ার রেটিকুলাম। জায়গা বসা করে আর ব্যাগে চলে যাও। নিউক্লিয়ার রেটিকুলাম। এর ভিতরে গুটি গুটি দেব। এই গুটি গুটিটা হচ্ছে নিউক্লিয় রস। নিউক্লিয় রস।
আর নিউক্লিক অ্যাসিড এগুলি হচ্ছে নিউক্লিওপ্লাজম, NEU, নিউক্লিও, CLEO, নিউক্লিওপ্লাজম, PLASM, নিউক্লিওপ্লাজম। আর যেটা সূর্যের মতো জল জল করছে এটা নিউক্লিওলাস। নিউক্লিওলাস, NEU, নিউক্লিও, CLEO, নিউক্লিওলাস, LUS। যেটা আমরা উদ্ভিদ কোষ করছি তাহলে এর মধ্যে একটা প্লাস্টিক থাকবে। উদ্ভিদ কোষে কি থাকে? প্লাস্টিক। এরকম বয়ের মতো করো, বয়ের মতো করো। বয়ের মতো করলাম। এটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক, PLASTID, প্লাস্টিক। আর এটা যেটা করেছে এটা কোষ গহ্বর, কোষ গহ্বর। এটা হচ্ছে ভ্যাকিউল, VACULE, ভ্যাকিউল মানে VACUOLE হবে, ভ্যাকিউল। কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু থাকে। গলগি বস্তু কেমন দেখতে হবে? এরকম। এটা যে গলগি বস্তু, ওয়াইফাই চাই, ওয়াইফাই। গলগি বস্তু। আর মাইটোকন্ড্রিয়া থাকবে এরা পটলের মতো। এটার নাম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। তোমার যেটা কাজ দেওয়া থাকলো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। প্রাণী কোষ আছে, ক্লাস 8-এ কোষ তো আঁকা শিখেছো, বই তো এখানে 9-এও কোষ আছে, প্রাণী কোষ আছে। প্রাণী কোষ প্র্যাকটিস করবে, উদ্ভিদ কোষ যেটা করলাম প্র্যাকটিস করবে। আবার আমরা এই বিজ্ঞান রবিবার দিন হবে। কখন? বিকাল 4টে। 4টের সময়। 4টে নয়, 3:30 করো। ওর ওই যে বিয়ে বাড়ি যাওয়ার ব্যাপার আছে, 3:30-র সময় রবিবার। আর শনিবার দিন যেমন পড়ানো ওটা পড়া 6টা থেকে চলবে, শনিবার 6টার সময়।